সেনাবাহিনীর সাথে তর্কে জড়ানো এই মেয়েটির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং আমি এটাও আশা করি যে আপনাদের অনেকের কান ঝালাপালা হয়ে গিয়েছে এবং অনেকে রাগ করে ভিডিওটা স্কিপ করে চলে গেছেন। কিন্তু আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো এই বিষয়ে যদি আমাকে ভিডিও বানাতে হয়, সো সম্পূর্ণ ভিডিও আমাকে দেখতেই হবে। সো সেই চিন্তাধারা থেকে আমি ভিডিওটা দেখা শুরু করলাম। তবে সেই ভিডিওতে এত বেশি চিৎকার করা হচ্ছে যে হেডফোন আমাকে খুঁড়ে ফেলতে হয়েছে। এরপর স্বাভাবিক আমি সেই ভিডিওটি দেখতেছিলাম। তো ভিডিওটির ঘটনাটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে রেপ করেছে এবং মেয়েটা চাচ্ছে যে তারা একটা গ্রুপ বেঁধেছে 10-12 জন মেয়ে। তারা ওই ছেলেটাকে 4 ঘন্টা তারা নির্যাতন করবে মেয়েটিকে ধর্ষণ করার জন্য। সেই অপরাধে তাকে 4 ঘন্টা তারা যে শাস্তি মন চায় তারা দিবে। এখন সেনাবাহিনী যেহেতু এখন বাংলাদেশ কন্ট্রোল করতেছে, সো তারা যখন সেই ঘটনাটি জানতে পারে তখন তাদের কাছে যায় এবং বলে যে আপনার আইনের কাছে এই ধর্ষককে আপনার হস্তান্তর করুন। কিন্তু সেই মেয়েটি কোনোভাবেই রাজি হচ্ছে না এবং সে একটাই কথা বলতেছে যে না, তাকে আমরা নিজ হাতে শাস্তি দেব। বাংলাদেশ এটা হচ্ছে গণতান্ত্রিক একটা দেশ, এখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো রকম সক্ষমতা কারো নেই। যেখানে সেনাবাহিনী তার পুলিশ না যে তাকে কিছু টাকা দিয়ে দেবে ধর্ষক, তারপর সে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। সেনাবাহিনী তো আর সেরকম না। সেনাবাহিনী তো বাংলাদেশের একটা ট্রাস্টেড আইন শৃঙ্খলা বাহিনী, সো তাদের উপরে সকলের আস্থা আছে এবং এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে তাদের ভূমিকা অন্যতম ছিল। সুতরাং তাদের সাথে এরকম রুড আচরণ করা এটা কোনোভাবেই উচিত নয়, এটা আমি মনে করি। এবং ইতিমধ্যে তার কিছু সুন্দর সুন্দর ছবি ভাইরাল হয়েছে যেখানে বোঝা যায় তিনি একজন শাহবাগী এবং অবাধ বিচরণে একা একা চলা যাবে এমন একটা বিষয়, নিজেকে অনেক বেশি স্বাধীন মনে করে। সো এরকম মেয়েরা যারা নিজেকে অনেক বেশি স্বাধীন মনে করে এখানে সেখানে ঘুরে বেড়ায়, সো এরকম মেয়েকে যদি ধর্ষণ করে তাহলে সেই ছেলেটা না যত বেশি দায়ী এই ধর্ষণের জন্য, তার থেকে বেশি আমি মনে করি যে মেয়েটা দায়ী। কারণ মেয়েটা সে নিজেকে একজন ধর্ষকের কাছে এমনভাবে উপস্থাপন করেছে যে মনে হচ্ছে বলছে যে তুমি আমাকে ধর্ষণ করো। কারণ বিষয়টি এরকম দাঁড়ায় যে তুমি চলাফেরা করবা আমেরিকান স্টাইলে আর বিচার চাইবে সৌদি আরবের স্টাইলে, এটা তো হয় না। কিন্তু এই মেয়েদের ব্যাপারে সেটাই ঘটেছে। এই মেয়ের একটা পিকচার আমি এখানে শো করছি, দেখেন এই মেয়েটি পিকচারের ভিতর দেখা যাচ্ছে যে স্মোকিং করতেছে। সো এই জায়গা থেকেই বোঝা যায় যে এরা আসলে শাহবাগী। এরপরেও যেহেতু ক্ষমা চেয়েছে, সো তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। তবে সেনাবাহিনী বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের সাথে এরকম আচরণ করাটা মোটেই সমীচীন হয়নি বলে আমি মনে করছি। তো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।